আমার আলোচনার বিষয় সমাজে প্রচলিত শিরক ও তার ক্ষতিকর প্রভাব সমূহ। শিরক আরবি শব্দ, যার অর্থ হচ্ছে অংশ। এখান থেকে বাবে ইফআল এর মাজদার ইশরা শব্দের অর্থ হচ্ছে অংশীদারিত্ব স্থাপন করা। পৃথিবীতে যত পাপ আছে সবচাইতে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। শিরক করা, শিরকের পাপ এমন একটা পাপ, এ পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না কখনোই, যদি না মুশরিক ব্যক্তি তওবা করার আগে তওবা করে পৃথিবী থেকে মৃত্যুবরণ না করেন। অর্থাৎ মৃত্যুবরণ করার আগে তওবা না করেন, তাহলে শিরকের পাপ কখনোই আল্লাহ ক্ষমা করেন না। সূরা নিসা 48 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শরীক করার গুনাহ ক্ষমা করেন না, এছাড়া যা গুনাহ আছে তিনি সব ক্ষমা করেন। অতএব যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে সে বড় রকমের আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিল। শিরক এমন একটা পাপ যে পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতকে হারাম করে দেন। সূরা মায়েদা 72 আয়াত, মহান আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। শুধু তাই না, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর শিরককারী বড় জালেম তার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনোই সাহায্যকারী নেই, কোনোই সহযোগিতা নেই। মনে রাখা ভালো, শিরক জান্নাতকে হারাম করে দেয়, জাহান্নামকে আবশ্যক করে দেয়। পৃথিবীতে এমন একটা পাপ, সহিহ মুসলিমের 93 হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেনতানে মুযিবাতানে, দুটি জিনিসকে আবশ্যক করে দেয়। ক্বালা রাজুলুন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ মাল মুযিবাতানে, কোন সে দুটি পাপ যে দুটি পাপ একটি অপরটিকে আবশ্যক করে দেয়? ক্বালা, এ কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাম্মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি মরে যাবে আল্লাহর সাথে শরীক করে সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। ওয়ামাম্মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি মরে যাবে আল্লাহর সাথে কাউকে শরীক না করে সে জান্নাতে যাবে। এবার আসুন আমরা আপনাদেরকে সমাজে প্রচলিত কিছু শিরকের দৃষ্টান্ত দেই। এক, পৃথিবীর প্রাচীনতম শিরক হচ্ছে মৃত মানুষের পূজা করা, যা হযরতে নূহ আলাইহিস সালামের যুগ থেকে সমাজে চালু আছে। বলেন, যে ব্যক্তি কবরে মরে আছে, শুয়ে আছে, ওই মরা ব্যক্তি কি জীবিত মানুষের কোনো উপকার করতে পারে? তাহলে মরা মানুষের কবরে পূজা করা, ফুল দেওয়া, টাকা দেওয়া, পয়সা দেওয়া, গরু দেওয়া, ছাগল দেওয়া, মানত করা, মরা মানুষের কবরের ধুলা, কবরের মাটি গায়ে মাথায় শরীরে মেখে চিৎকার করে কান্নাকাটি করা, এটা মুসলমানের কাজ না মুশরিকদের কাজ? আমরা কি মুসলমান হব না মুশরিক হব? অতএব মুসলমানের কাজ মরা মানুষের কবরে গায়ে মাখে ধুলা মাখা, কবরে মানত করা, গরু ছাগল মানত দেওয়া, হাজত দেওয়া কোনো মুসলমানের কাজ না, এটা মুশরিকের কাজ। মুশরিক তারাই যাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। সম্মানিত সুধী মণ্ডলী, লক্ষ্য রাখুন, মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের সালাতুর রাসূল বইয়ে দেখুন, এই মরা মানুষকে কেন্দ্র করে সালাতুর রাসূলের 235 পৃষ্ঠায় 23টি শিরকের প্রচলন বাংলাদেশে আছে। একটা না, দুইটা না,
23টি শিরক মরা মানুষের কবরকে কেন্দ্র করে বাংলাদেশে চালু আছে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে শুয়ে আছেন, মৃত্যুবরণ করেছেন মদিনায় তার কবর। প্রত্যেক বছর হজ করতে উমরা করতে গিয়ে তার কবরে গরু খাসি মানত করে রোগ বালাই ভালো করা, ছেলে সন্তান মানত করার বিধান ইসলামে আছে। নবীর কবরে মানত করে যদি সন্তান চাওয়ার রোগ বালাই ভালো করার বিধান ইসলামে না থাকে, তাহলে ল্যাংটা পীর, ঢেলা পীর, তেনা পীর, আফিম পীর, ভণ্ড পীরের মাজারে মানত করার বিধান ইসলামে থাকতে পারে? আসুন, এদেশে শুধু তাই না, মরা পীরের কচ্ছপ, কবুতর, খরগোশ, হাঁস মুরগি এগুলোর উদ্দেশ্যে মানুষ মানত করে রোগ বালাই ভালো কামনা, রোগ বালাই থেকে ভালো হওয়ার নিবেদন করছে। মানুষ তাদের কাছ থেকে জান্নাত পাওয়ার টিকিট কেনার ভ্রান্ত আশা করছে। আসুন, পরবর্তী কথা, সেখানে 23টা শিরক রয়েছে। আমি বলতে গেলাম না, দুই একটা বলছি। এক, কবরে সিজদা করা, সেদিকে সালাত আদায়, বসে ফিরে সালাত আদায় করা, কবরবাসীর নিকট কিছু কামনা করা, কবর মরা পীরের কবরে ভালো হলেও মানত করা, খারাপ হলেও মানত করা। আপনার ছেলে পরীক্ষায় পাশ করেছে, এবার খুশি হয়ে কবরের গেছে যে কিছু টাকা ফেলে দিলেন, উদ্দেশ্য পীর সাহেব আপনার ছেলেকে দোয়া করেছেন, আপনার ছেলে পরীক্ষায় পাশ করেছে। আপনার ছেলে পরীক্ষায় ফেল করেছে, লাভ দুদিকেই। আপনি এবার মনে কষ্ট পেয়ে গেলেন, পীর সাহেব আমার ছেলের প্রতি খুশি না, এবার পরীক্ষায় ফেল করার পরেও যে কবরে টাকা ফেলে দিলেন, কেননা কবরে টাকা ফেলে দিলে মরা পীর খুশি হবে, আমার ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, আমি মনোবাসনা আমার পূর্ণ হবে। অতএব তাদের লাভ দুদিকে, ভালো হলেও লাভ, খারাপ হলেও লাভ। আসুন, পরবর্তী 2, রোগ বালাই ভালো করার উদ্দেশ্যে হাতে তাবিজ, বালা, ফিতা, সুতা, তাগা সবকিছু বাঁধা শিরক এদেশের সমাজে এটা চালু আছে। এই যে মক্কার কাবা ঘর থেকে বালা ব্রেসলেট কিনে নিয়ে এসেছি, 10,000 টাকা দাম, চুম্বুক লাগানো হয়েছে, লেগে দিলে শর্ট করে লেগে যায়। মক্কার কাবা ঘর থেকে কিনে নিয়ে এসেছি, বাতের রোগ, বাতের ব্যারাম সব ভালো, 5,000 টাকা দাম। এই তাবিজ, বালা, ব্রেসলেট, চুম্বুক, হাতে বাঁধা, অষ্টধাতুর আংটি হাতে বাঁধা, এগুলো কি? এগুলো বাঁধা মুসলমানের কাজ হতে পারে না, এগুলো সব শিরক, অথচ সমাজে চালু আছে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে শিরক করলো, মুশরিক ব্যক্তির জন্য জান্নাত হারাম। মনে রাখা ভালো, আপনার আমার ছোট সন্তান সোনামণিরা রাত্রে ঘুমিয়ে থাকে, হঠাৎ করে কোনো সামান্য কারণে কেঁদে উঠতে পারে। এবার পার্শ্ববর্তী বাড়ির আলেম সাহেবের কাছে গেলেন, আলেম সাহেব বলছে 3 তারিখে 909 টাকা লাগবে। 909 টাকা নিল, 3টা তাবিজ দিয়ে 2 হাতে 2টা, গলায় একটা বেঁধে দিল। 3 তারিখে 909 টাকা নিয়ে বাচ্চাটাকে শিরকের শিরকের বেড়াজালে আবদ্ধ করে জাহান্নামী বানিয়ে দিল। এগুলো সব শয়তানি কারবার। অথচ ওই ইমামের বলা উচিত ছিল, আলেমের বলা উচিত ছিল, আপনি আপনার সন্তানকে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিন, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফুঁক দিন। সহিহুল বুখারীর 2311 হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাত্রিতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করে ঘুমায়, ঘুম থেকে উঠা পর্যন্ত ওই ব্যক্তির মাথার কাছে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একজন ফেরেশতা পাহারাদার হিসেবে দাঁড়িয়ে যায়। এই ফেরেশতাকে সরিয়ে দিয়ে শয়তান বসানোর কারখানা হচ্ছে তাবিজের ব্যবসা। সহিহ মুসলিম 780 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়ি ঘরকে কবরস্থানে পরিণত করো না। ইন্নাশ শায়াতানা ইয়ানফিরু মিনাল বাইত,
নিশ্চয়ই শয়তান ওই বাড়ি থেকে পালিয়ে যায় আল্লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরা বাকারা পড়া হয়, আয়াতুল কুরসি পড়া হয়, ওই বাড়িতে শয়তান থাকতে পারে না, ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। অতএব বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করা হতো, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ঘর থেকে শয়তান পালিয়ে ভারতের পুতুলের পাছার নিচে আশ্রয় নিত। আসুন, 3, রাশি চক্রে বিশ্বাস করা শিরক। পেপার পত্রিকায় প্রতিদিন আসছে, এটা মকর রাশি, এটা কর্কট রাশি, এটা বৃষ রাশি। মকর রাশি, কর্কট রাশি, বৃষ রাশি। এই বৃষ রাশির ব্যক্তির শনিবারে যাত্রা অশুভ, মঙ্গলবারে যাত্রা শুভ। এইভাবে রাশি চক্রে বিশ্বাস করা শিরক। আসুন, সূরা ইউনূস 107 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। যদি আল্লাহ তোমার কোনো অকল্যাণ সাধন করতে চান, আল্লাহ ব্যতীত তোমার কেউ উপকার করার নেই। যদি আল্লাহ তোমার কোনো কল্যাণ করতে চান, আল্লাহ ব্যতীত কেউ তা রদ করার নেই। এবার আসুন, দলিল ছাড়া বেশ কয়েকটা শিরকের কথা বাংলাদেশে প্রচলিত, আপনাদের ইঙ্গিত দিচ্ছি। দলিল দিতে অনেক সময় লাগবে, দলিলের সময় নাই। 4, কারো ক্ষতি বা উপকার করার জন্য, প্রেমিক প্রেমিকার ভালোবাসার তৈরি করার জন্য, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক উন্নত করার জন্য জাদু টোনার আশ্রয় নেওয়া শিরক। খাজা বাবার ডেগের খাবারে বরকত আছে, খাজা বাবার ডেগের খাবারে বরকত আছে, এই ধারণায় খাজা বাবার ডেগের খাবার খাওয়া শিরক। শিখা অনির্বাণ, শিখা চিরন্তন শিরক। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আয়োজন করা, কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ কামনা করা শিরক। গায়রুল্লাহর নামে জিকির করা, নবী আউলিয়া গাউস কুতুব দরবেশের নামে জিকির করা শিরক। পীরের পায়ে কদম বসি করে পীরের গায়ের ধুলা নেওয়া শিরক। ফানাফিল্লাহ বাকাবিল্লাহ বিশ্বাস করা শিরক। গোলাম মুস্তফা, গোলাম নবী, গোলাম রাসূল, এই সকল নাম রাখা শিরক। বিপদে পড়ে জিন ফেরেশতা ইত্যাদির নামে জিকির করা, ইত্যাদিকে ডাকা শিরক। ক্ষতি থেকে বাঁচার জন্য ট্রাকের নিচে, বাসের নিচে, রিকশার নিচে ভাঙ্গা ছেঁড়া স্যান্ডেল বেঁধে দেওয়া শিরক। ট্রাকের নিচে, বাসের নিচে, অটো রিকশার নিচে ছেঁড়া স্যান্ডেল বেঁধে দিলে ওই স্যান্ডেলের ভয়ের কারণে রিকশা, বাস, ট্রাক অ্যাক্সিডেন্ট করবে না, এই ধারণা শিরক। পীরের কবরের পাশ দিয়ে ট্রাক, বাস যাওয়ার সময় ওখানে যদি টাকা ফেলে না দেওয়া হয়, তাহলে ট্রাক, বাস অ্যাক্সিডেন্ট করবে, এই ধারণা শিরক। কুলক্ষণে বিশ্বাস করা শিরক। রাস্তায় চলতে বাম দিকের কুকুর ডান দিকে, ডান দিকের কুকুর বাম দিকে গেলে ভাগ্য অশুভ হয়ে যাবে, এই ধারণা শিরক। বিশেষ দিনে ভালো কাজ করা, বিশেষ দিনে খারাপ কাজ করার ধারণা শিরক। রবিবারে বাঁশ কাটা যাবে না, বাঁশের জ্বর গায়ে এসে সব ধ্বংস করে দিবে, এমন ধারণা করা শিরক। নবজাতকের কপালে টিপ দেওয়া, টিপ দিলে সে ক্ষতি থেকে বেঁচে যাবে, এমন ধারণা শিরক। বাচ্চার গলায় কড়ি, ফিতা, শামুক বেঁধে দেওয়া শিরক। গাভীর গলায় ফিতা, হাড় বেঁধে দেওয়া শিরক, তাহলে গাভীর দুধ নষ্ট হবে না। ভাগ্য গণনা করা হাতের মাধ্যমে শিরক। বগাটা ভালো, বগিটা কালো, এই বাড়ির উপর দিয়ে একটা মই চক্কর চলে গেল, এই ছেলের হাত থেকে বলছে এই ছেলের 10টা বউ হবে, 5টা বেটা 5টা বেটি হবে, এই ছেলের হাতের রেখা বাঁকা, তবে একটা তাবিজ করে গলায় বেঁধে দিলে হাতের রেখা সোজা হয়ে যাবে, ছেলেটা অশুভ লক্ষণ থেকে বেঁচে যাবে, এই ধারণা করা শিরক। ভাগ্য গণনা করা শিরক। হাত চেলে হারানো জিনিসের অনুসন্ধান করা শিরক। হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান, যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল, তাকে কোনো কিছু জিজ্ঞেস করলো, তার 40 দিনের সালাত কবুল হবে না। অতএব আসুন আমরা শিরক থেকে বেঁচে থাকি। শিরক বিদআতের মূলোৎপাটন, আহলে হাদিস আন্দোলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।